স্বামীর ঋণ শোধ করতে নিজের কিডনি বিক্রি করতে চান স্ত্রী অনন্যা ইসলাম। ৭ বছর আগে ভালোবেসে বিয়ে করা স্বামীর প্রতি এমন ভালোবাসার প্রকাশ যেন একেবারেই বিরল। আমার ওয়াইফ বলছে যে দেখো এখন কি করব, ধার দেনা করে এদের চলতে পারবো না, তো আমি একটা কিডনি বেচে দিই প্রয়োজনে। আমাদেরও রিলেশন করে নিই। চাকরি হারিয়ে চারপাশ থেকে ঋণের চাপে যখন জর্জরিত স্বামী মুসা আহমেদ, ঠিক তখনই স্বামীকে সহায়তা করতে নিজের কিডনি বিক্রির প্রস্তাব দেন স্ত্রী অনন্যা। আমরা যদি কোনো দিকে নাই পাই, প্রয়োজনে আমি কিডনিটা আমার একটা বেচে দেবো, কারণ তুমি তো আমার কিছু হলে তো তুমি ওকে রাখতে পারবা, আমার ওয়াইফ আমাকে বলবে। এটি কোনো সিনেমার কাহিনী নয়, এটি জীবন মৃত্যুর সাথে লড়তে থাকা একটি ছোট্ট দরিদ্র পরিবারের গল্প। ওর শ্বাসকষ্ট বেড়ে যায়, আমি ঢাকা মেডিকেলে ভর্তি করে ওকে চিকিৎসা করাই, ওখানে ধার দেনা করে চলি। নারায়ণগঞ্জে এক গার্মেন্টসে স্টোর কিপার হিসাবে কাজ করতেন মুসা। স্ত্রী অনন্যা ইসলাম ও একমাত্র ছেলে মোরসালিন সামিকে নিয়ে ছোট্ট এক সুখের সংসার ছিল তাদের। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, হঠাৎ একদিন কোনো নোটিশ ছাড়া গার্মেন্টসটি বন্ধ হয়ে যায়। 2 মাসের বেতনও দেয়নি মালিক পক্ষ। নতুন কাজ না পেয়ে ভাড়ায় ব্যাটারি চালিত অটোরিকশা চালাতে শুরু করেন মুসা। তো আমি একটা ফ্যাক্টরিতে চাকরি নিই। প্রথম অবস্থায় আমরা ভালোই ছিলাম, তো গত 4 মাস আগে আমাদের ফ্যাক্টরিটা বন্ধ হয়েছে। বন্ধ হওয়ার পরে আমার 2 মাসের স্যালারিটাও দেয়নি। ভাগ্য যেন পেছনে লেগেছিল তার। ভাড়ায় চালানো সে অটোরিকশাও এক রাতে চুরি হয়ে যায়। এরপর ঋণ করে দিলেন জরিমানার টাকা। আমি একটা অটো নিস, অটোটা ভাড়ায় চালাইতাম। পরে কিছুদিন চালানোর পরে অটোটাও চলে লয়ে যায়। মালিক পক্ষ বললো যে তোমার 60,000 টাকা দিতে হবে। পরে ধার দেনা করে 20,000 টাকা দিছি, আর 40,000 টাকা আমি দিতে পারিনি, সেটার জন্য চাপ দিতেছে। ভাড়া বাসায় 4 মাসের ভাড়া দিতে না পারায় বাড়িওয়ালা তাদের সমস্ত আসবাবপত্র রেখে ঘর থেকে বের করে দেন পুরো পরিবারকে। আমি একটা বাসায় ভাড়া ছিলাম, ওখানে 4 মাসের রুম ভাড়া বেজে যায়। হাওলাত করে যে টাকাটা নিয়েছি, চিকিৎসা করাইছি, সেটার চাপ আসতেছে। সব দিক থেকেই আমি আর কুলাইতে পারিনি। ছোট্ট সন্তানকে নিয়ে তারা চলে যান এক পরিত্যক্ত নিচু ঘরে, যেখানে একটু বৃষ্টি হলেই পানিতে ভরে যায়। এখন ঘরে নেই বিছানা, নেই ফ্রিজ, নেই চুলা। একটি মাদুরে থমকে আছে 3 জনের জীবন। এখানে আসছে বৃষ্টি হলে পানি পড়ে, বাথরুম থেকে পানি আসে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। একমাত্র সন্তান মোরসালিনার বয়স মাত্র 6 বছর। সানারপাড়ের ফুলকুড়ি স্কুলে ভর্তি করা হয়েছিল তাকে। অর্থের অভাবে বন্ধ হয়ে যায় তার লেখাপড়া। বুকের ভেতরে জমে থাকা স্বপ্নগুলো যেন ক্ষুধার্ত ভাতে গলে যাচ্ছে। শেষমেশ কি করবো, ওদের পেটে খাবার তো দিতে হবে। বাচ্চাটা আছে, বাচ্চাটাকে একটা স্কুলে ভর্তি করেছিলাম। পরে 3 মাস হলো আর পড়াইতে পারি না, স্কুলের ফি দিতে পারিনি, পরে আর পড়াইতে পারি না। পরে মানুষ করার জন্য আমি চেষ্টা করতেছি। স্ত্রী অনন্যা ইসলাম একজন অ্যাজমা রোগী। একটু ধুলাতেই হাঁপিয়ে ওঠেন, অথচ কাজের খোঁজে ঘুরে বেড়াচ্ছেন এক গার্মেন্টস থেকে অন্য গার্মেন্টসে। কেউ বলেন ঈদের পরে আসেন, কেউ বলেন লোক নেয়া শেষ, কিন্তু অভাবের তো ঈদ নেই। বিগত 4 মাস ধরে চাকরিটা বন্ধ ছিল এবং ফ্যাক্টরিটা বন্ধ করে দেওয়ার পরে আমরা অনেক ঋণের মধ্যে পড়ে গেছি। অনেক জায়গায় চেষ্টা করছি চাকরির জন্য, কোথাও পাই নাই। পরে রাজমিস্ত্রির কাজও করি, কিন্তু আমার কোমরের সমস্যা। আমি একদিন করলে আমি আর ব্যথায় কুলাইতে পারি না। অভাব অনটন আর হতাশায় বাধ্য হয়ে স্ত্রী অনন্যা তার শরীরের একটি অঙ্গ বিক্রি করতে চাইছেন। বিত্তবানদের একটু সহানুভূতিতে হয়তো আবার মোরসালিন স্কুলে ফিরবে, হয়তো অনন্যা আবার স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারবেন, হয়তো মুসা আবার মাথা উঁচু করে কাজ করতে পারবে। সবার কাছে, বিত্তমান মানুষদের কাছে একটা আবদার রাখি, সরকারের কাছে একটা আবদার করি যে আমাকে যেন একটা ভালো একটা চাকরি দিয়ে ওদেরকে নিয়ে যেন আমি চলতে পারি।